আসসালামু আলাইকুম। টেক হেলথ বাংলা প্রো থেকে আমি কাজী খলিল আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কপিরাইট স্ট্রাইকটি মুছে ফেলা যায়। অর্থাৎ আপনার ইউটিউবে যদি আপনি কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক খেয়ে থাকেন, সেই স্ট্রাইকটি কিভাবে রিমুভ করে ফেলবেন সেটি আমি আজ আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, যে আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইকটি দিয়েছে তার সাথে সরাসরি যোগাযোগ করে অথবা ইমেলের মাধ্যমে রিকোয়েস্ট করে কপিরাইট স্ট্রাইকটি মুছে ফেলা যায়, সেটি আমি আপনাদেরকে আজ দেখাবো। তো চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। যাওয়ার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, কীভাবে রিঅ্যাক্টের মাধ্যমে কপিরাইট স্ট্রাইকটি মুছে ফেলা যায় সেটি দেখাবো। ভিউয়ার্স, যারা ইউটিউবে কপিরাইট স্ট্রাইক নতুন খেয়েছেন তাদেরকে ইউটিউব কপিরাইট স্কুলের একটি ফর্ম থাকে, সেই ফর্মটি পূরণ করবেন। সো ভিউয়ার্স, এটি হলো ইউটিউবের কপিরাইট স্কুলের ফর্ম। আপনারা এই ফর্মটি ভিডিওতে যদি কোনো নতুন কপিরাইট স্ট্রাইক খেয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে এই ইউটিউবের এই স্কুল ফর্মটি পূরণ করে নিতে হবে। পূরণ করলে আপনি যে আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইকটি দিয়েছে তার ইমেল অ্যাড্রেস বা কন্ট্যাক্ট পেয়ে যাবেন। যে আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইকটি দিয়েছে তার কন্ট্যাক্টটি কীভাবে পাবেন বা তার ইমেল অ্যাড্রেসটি কীভাবে পাবেন সেটি আমি এখন দেখাবো। সো আমি অলরেডি ইতিমধ্যে এই স্কুল ফর্মটি পূরণ করে নিয়েছি, তো এটি আপনারা পূরণ করে নেবেন। এখন আমি ব্রাউজারটি ওপেন করে নিলাম। দেখুন ব্রাউজারটি ওপেন করে নিয়ে ইউটিউবটি ওপেন করে নিলাম, ইউটিউব পেজটি ওপেন করলাম। এখন আমি আমার চ্যানেলে চলে যাব। দেখুন এখন চ্যানেলে চলে গেলাম। দেখুন এটি আমার চ্যানেল, এটি আমার ইউটিউব চ্যানেল। তো ইউটিউব চ্যানেলে আসার পরে আপনাকে করতে হবে কাস্টমাইজ চ্যানেল, এই অপশনটি থাকবে। কাস্টমাইজ চ্যানেল এই অপশনটি থাকবে, এখানে ক্লিক করবেন। দেখুন এটি ওপেন হওয়ার পরে এখানে টপে ভিডিও ম্যানেজার নামে একটি অপশন রয়েছে, ভিডিও ম্যানেজার। এখানে এই ভিডিও ম্যানেজার এই অপশনটিতে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার পরে ভিডিও ম্যানেজার যাব। দেখুন আমি আমার চ্যানেলের ভিডিও ম্যানেজারে চলে এলাম। ভিডিও ম্যানেজার আমার সবগুলো ভিডিও এখানে শো করছে, সবগুলো ভিডিও এখানে সিরিয়াল শো করছে। তো এখানে দেখুন একটি ভিডিওতে আমার কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে, এই ভিডিওটিতে আমার কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে। দেখুন এই ভিডিওটিতে আমার কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে। তো আমি এখন যিনি আমার এই ভিডিওতে কপিরাইট স্ট্রাইকটি দিয়েছেন তার ইমেল অ্যাড্রেসটি নিয়ে তার কাছে আমি রিকোয়েস্ট করব যে উনি কপিরাইট স্ট্রাইকটি তুলে ফেলার জন্য ওনাকে একটি রিকোয়েস্টটা তৈরি করতে হবে। আমি দেখুন এখানে তৈরি করে রেখেছি আগেই নোটপ্যাডের মাধ্যমে। দেখুন আমি এখানে তৈরি করেছি রিঅ্যাক্ট রিকোয়েস্ট, এটি হবে সাবজেক্ট। এখানে আমি লিখে রেখেছি অলরেডি। আপনি জাস্ট এখানে আপনার মন মতো আপনি সাজিয়ে নেবেন। আপনি দুঃখ প্রকাশ করবেন যে আমি ভিডিওতে আপনার কন্টেন্ট ইউজ করে ভুল করেছি, আমি দ্বিতীয়বার আর করব না, এরকম রিকোয়েস্ট করবেন ওনাকে। আপনি মিস্টেক করেছেন বা ভুল করে ফেলেছেন এই ধরনের রিকোয়েস্ট করবেন তার কাছে। যেমন এখানে আমি লিখেছি আই এম সরি আপলোডিং ইউর ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল। সো এরকম রিকোয়েস্ট করে নেবেন আপনারা। এখানে দেখুন আমি ভিডিও আইডি অর্থাৎ ভিডিও আইডিটি দিয়েছি, যে ভিডিওটি কপিরাইট স্ট্রাইক গেছে সেই ভিডিওর আইডিটি দিয়েছি। এখানে কত মিনিটের ভিডিও সেখানে আমি উল্লেখ করে দিয়েছি 10 মিনিট 7 সেকেন্ডের আমার এই ভিডিওটি। এবং ভিডিও টাইটেল, এখানে যে ভিডিওটি কপিরাইট স্ট্রাইক খেয়েছি সেই টাইটেলটিও আমি এখানে দিয়ে দিয়েছি। দেখুন হাউ টু ইনস্টল অ্যাডোবি মাস্টার কালেকশন CS6 2019 ফুল ভার্সন, এই টাইটেলটিতে আমি কপিরাইট স্ট্রাইক খেয়েছি, তো এই টাইটেলটি আমি দিয়েছি। এবং ভিডিও ইউআরএল অর্থাৎ যে ভিডিওটির ইউআরএল আছে এই সম্পূর্ণ ইউআরএলটি আপনি এখানে দিয়ে দিবেন। তারপর আপনি আপনার চ্যানেল থ্যাঙ্কস ফর দিতে পারেন বা আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন। এভাবে আপনি একটি ফরম্যাট তৈরি করবেন আপনার যেভাবে ভালো হয় বা আপনার মন মতো যেভাবে ভালো হয় রিকোয়েস্ট করবেন। জাস্ট ওনার কাছে আর দ্বিতীয়বার আপনি করবেন না এই ধরনের মিস্টেক, এরকম করে ওনাকে বলবেন যে কপিরাইট স্ট্রাইকটি উঠিয়ে নেওয়ার জন্য। সো ভিউয়ার্স, এখন দেখুন আমি চলে যাব কিভাবে আমি ওনার যে কপিরাইট স্ট্রাইকটি দিয়েছে তার ইমেলটি আমি কিভাবে বের করব। সো এখানে দেখুন, এখানে যাওয়ার পরে ভিউ কপিরাইট ক্লেম ডিটেলস, তো আমি এখানে ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করার পরে এখানে কপিরাইটের ফুল ইনফরমেশন চলে এসেছে। দেখুন এটি কবে এক্সপায়ার ডেট কতদিন
এই কপিরাইটের মেয়াদ আছে 28 সেপ্টেম্বর 2028 পর্যন্ত আমার এই কপিরাইটের মেয়াদটি রয়েছে। তো এখন এখানে অ্যাকশন নামে একটি বুটাম রয়েছে, দেখুন অ্যাকশন, সিলেক্টেড অ্যাকশন, এখানে আমি যাব। এখানে দেখুন এখানে আছে সাবমিট কাউন্টার নোটিফিকেশন, এখানে আপনি কাউন্টার নোটিফিকেশন তৈরি করতে পারবেন। অর্থাৎ ইউটিউব চ্যানেলের কাছে যদি আপনি বলেন যে আপনার কন্টেন্টটি সম্পূর্ণ সঠিক বা কোনো কপিরাইটের যুক্ত নয়, সেক্ষেত্রে আপনি ইউটিউবের কাছে কোনো দাবি জানালে সাবমিট নোটিফিকেশন এটিতে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু যিনি আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিয়েছেন তার ইমেল অ্যাড্রেসটি তার কাছে আমি রিকোয়েস্ট করব যে কপিরাইট স্ট্রাইকটি তুলে ফেলার জন্য। আমি এখন যাব যিনি আমার ভিডিওতে কপিরাইট ক্লেমটি করেছেন, অর্থাৎ তার কন্ট্যাক্ট নাম্বারটি আমি এখান থেকে নিব। তার সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যাবে তার ইমেল অ্যাড্রেসটি এখান থেকে আমি নিয়ে নিব এবং তার কাছে একটি রিকোয়েস্ট ইমেল করব। সো আমি এটি কন্ট্যাক্টকে ক্লিক করলাম। তো এখানে দেখুন কন্ট্যাক্ট যিনি আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিয়েছিলেন তার সম্পূর্ণ ইমেল অ্যাড্রেসটি এখানে রয়েছে। দেখুন এখানে তার সম্পূর্ণ ইমেল অ্যাড্রেসটি রয়েছে। তো আমি এখান থেকে জাস্ট কপি অ্যাড্রেস, এখানে একটা বাটন রয়েছে কপি অ্যাড্রেস, আমি এখানে কপি অ্যাড্রেসে ক্লিক করব, কপি করে নিলাম। তো এখন আমি চলে যাব, আমি আরেকটি ব্রাউজার ওপেন করে নিলাম। দেখুন এখানে আমার ইমেল অ্যাড্রেস, আমি চলে যাব। সো আমি আমার ইমেল অ্যাড্রেসে যাওয়ার পরে এখানে কম্পোজে যাব। কম্পোজ, দেখুন কম্পোজে গিয়ে জাস্ট আমি যার কাছে মেলটা সেন্ড করব এই টুতে তাকে তার ইমেল অ্যাড্রেসটি যে কপিরাইট স্ট্রাইক দিয়েছেন, যিনি আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিয়েছেন তার ইমেল অ্যাড্রেসটি জাস্ট এখানে আমি পেস্ট করে দিব। দেখুন এটি পেস্ট করার পরে আমি এখানে সাবজেক্ট দিব। দেখুন আমি আগেই বলেছিলাম এখানে রেখে রেখেছি আমার সাবজেক্টটি রিডাইরেক্ট রিকোয়েস্ট। তো এটিকে আমি কপি করব, কপি করার পরে আবার আমার ইমেলে চলে আসবো এবং সাবজেক্টে রিডাইরেক্ট রিকোয়েস্ট দেওয়ার পরে এবার আমি টোটাল মেলটি এখানে পেস্ট করে দিব, কপি করে। এখানে আমি লিখে রেখেছিলাম টোটাল মেলটি আমি কপি করে দিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখুন এখানে সম্পূর্ণ মেসেজটি আমি দিয়েছি, এখানে আমার ভিডিও আইডিটি দিয়েছি, তা কত মিনিটের ভিডিও সেটি দিয়েছি এবং ভিডিও টাইটেলটি দিয়েছি এবং ইউটিউবে ভিডিওর আইডি ভিডিও ইউআরএলটি দিয়েছি, অর্থাৎ ভিডিওর ইউআরএলটিও আমি দিয়ে দিয়েছি। এখানে থ্যাঙ্কস ফর দিয়ে আপনি লিখতে পারেন আপনার চ্যানেলের নাম বা আপনার নাম লিখে দিতে পারেন। আমি আমার চ্যানেলের নাম লিখে দিলাম, এখানে আমি আমার চ্যানেলের নামটি লিখে দিলাম। যখন এই মেলটি আপনার যিনি কপিরাইট স্ট্রাইক দিয়েছেন, যিনি আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইকটি দিয়েছেন, যখন ইনি এই মেলটি পাবেন, অর্থাৎ উনি এই মেলটি দেখবেন, তখন উনি যাতে সরাসরি এই কপিরাইট স্ট্রাইকটি মুছে ফেলতে পারেন বা তুলে নিতে পারেন, সেজন্য আমি সরাসরি এখানে একটি লিঙ্ক তৈরি করে দিব। তো এখানে দেখুন আই রিকোয়েস্ট টু ইউ রিডাইরেক্ট, রিডাইরেক্টকে আমি পেস্ট করে নিলাম। তো এটিকে আমি পেস্ট করার পরে এখন আমি গুগলে চলে যাব। গুগলে তো এখানে আমি ওই লিঙ্কটি দিয়ে দিব যাতে উনি সহজেই ওই লিঙ্কটিতে চলে গিয়ে লিঙ্কটিতে যেয়ে উনি ভিডিওটির কপিরাইট স্ট্রাইকটি তুলে নিতে পারেন। তো এখানে আমি লিখব দেখুন এখানে চলে এসেছে রিডাইরেক্ট ক্লেম অফ কপিরাইট, এটিতে চলে যাব। এটি ক্লিক করার পর দেখুন প্রথমে এটি চলে এসেছে, প্রথমে যেটি থাকবে রিডাইরেক্ট ক্লেম। তো এটিকে আমি ক্লিক করব। দেখুন এটিকে ক্লিক করার পরে এখানে এই পেজটিতে এসে এই কপিরাইট স্ট্রাইকটি উনি তুলে নিতে পারবেন অতি সহজেই। তো আমি কি করব, এই লিঙ্কটিকে রিডাইরেক্টের মাধ্যমে একটি লিঙ্ক তৈরি করে দিব, অর্থাৎ এই পেজটিকে একটি লিঙ্ক তৈরি করে দিব আমি, অর্থাৎ এখান থেকে এই লিঙ্কটিকে আমি কপি করে নিব। এই লিঙ্কটিকে আমি কপি করে নিলাম, সম্পূর্ণ লিঙ্কটিকে পেস্ট করে আমি এটা কপি করে নিলাম। এখন আমি আমার মেইলে চলে যাব। দেখুন মেইলে এই রিডাইরেক্টটি এখানে আমি পেস্ট করে রেখেছিলাম। তো এখানে দেখুন কপি লিঙ্ক, ইনস্ট্যান্ট কপি লিঙ্ক, এটিকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা দেখুন এখানে রিডাইরেক্ট লেখাটি আসছে, যেটিকে আমি পেস্ট করেছিলাম। দেখুন এখানে তো রিডাইরেক্ট এখানে এসেছে। তো এখানে আমি লিঙ্কটি জাস্ট ওই লিঙ্কটি যে কপি করেছিলাম এখানে আমি পেস্ট করে দেব। এখানে আমি এটি পেস্ট করে দিলাম। সো আমি রিডাইরেক্টটি সিলেক্টেড করে এখানে দিয়ে এখানে কপিটি লিঙ্ক করে দিলাম। তো এখন জাস্ট ওকে ক্লিক করব।
দেখুন এখানে লিঙ্কটি তৈরি হয়ে গেল। দেখুন এখানে আসলেই আপনি ক্লিক করলে দেখুন এখানে লিঙ্কটি চলে আসছে। সো যিনি কপিরাইট স্ট্রাইক দিয়েছিলেন, তো যখন উনি ইমেলটি পাওয়ার পরে ওনার যদি মনে হয় যে উনি কপিরাইট স্ট্রাইকটি তুলে নেবেন, তাহলে এখান থেকে ওনাকে সরাসরি এখানে ক্লিক করলেই এই লিঙ্কটিতে চলে যাবে এবং লিঙ্কটিতে চলে যাওয়ার পরেই উনি ওনার কপিরাইট স্ট্রাইকটি তুলে নিতে পারবেন। তো এই লিঙ্কটি তৈরি করার পর এখন আমি এটি সেন্ড করে দেব। দেখুন জাস্ট আই সেন্ড, সো মেলটি সেন্ড হয়ে গেল। তো এরকম ভিউয়ার্স আপনারা 2-1 দিন পর পরই আপনার যিনি আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইকটি দিয়েছেন তার কাছে মেল করবেন। তো হয়তোবা উনি বিজি থাকে, অনেক সময় উনি যে কপিরাইট দিয়েছে তার কাছে হয়তোবা এটি উনি নাও দেখতে পারে। তো এই জন্য আপনারা 2-1 দিন পর পরই মেলটি করবেন। যখন আমি মেলটি সেন্ড করেছিলাম এই মেলটি, সো ভিউয়ার্স দেখুন এটি আমি সেন্ড করেছিলাম যে, তো এখানে সব শো করছে। এখন উনি ওইখানে যিনি আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিয়েছেন উনি এখানে জাস্ট ক্লিক করার পরেই উনি লিঙ্কটিতে চলে যাবেন। দেখুন এখানে লিঙ্কটিতে চলে এসেছে, সরাসরি উনি লিঙ্কটিতে চলে এসেছেন। তো উনি অতি সহজেই ওই লিঙ্কটিতে এসে ওনার কপিরাইট স্ট্রাইকটি তুলে নিতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা এইভাবেই যিনি আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইকটি দিয়েছে এভাবে আপনারা 2-1 দিন পর পরে ওনাকে এরকম মেল করবেন। মেল করলে উনি হয়তো বা প্রথম মেল আপনার নাও পেতে পারে, বা উনি বিজি থাকতে পারে, বা ওনার মেলটা চোখে নাও পড়তে পারে। এজন্য আপনি পরপর কয়েকবার মেলটি করবেন যাতে উনি আপনার মেলটি দেখে। তো দেখার পরে উনি যদি মনে হয় যে উনি কপিরাইট ক্লেমটি তুলে নেবে, তাহলে উনি আপনার এখানে এসেই ওনার ভিডিও ক্লেমটি তুলে নিতে পারবেন। সো ভিউয়ার্স এভাবে আপনারা আপনাদের কপিরাইট স্ট্রাইকটি রিমুভ করে ফেলতে পারবেন। তো এই কারণে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে কন্টিনিউ বা 2-1 দিন পর পর যে কপিরাইট স্ট্রাইক দিচ্ছে তাকে মেলের মাধ্যমে রিকোয়েস্ট করে আপনার এই ক্লেমটি তুলে ফেলতে পারবেন, কপিরাইট স্ট্রাইক ক্লেমটি তুলে নিতে পারবেন। সো ভিউয়ার্স আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।